ওয়াকআপটা এই যে রাজ্য সরকার মেনে নিতে বাধ্য হলো, আলটিমেটলি তো এত কিছুর পরেও ওয়াকআপ আনন্দবাজার আছে অন্য কারণে জিজ্ঞেস করছে, একটা স্টেটমেন্ট পুলিশ হয়ে গেছে, ওরা আমাদের রেকর্ড করেছে, একবার বালির ঘটনাটা জিজ্ঞেস করবে। হাওড়ার বালি দেবব্রত মণ্ডল তো ছেলেটা। আর রাজ্য সরকার ওয়াকআপ আইনটা অবশেষে মেনে নিতে তো বাধ্য হলো। কেন্দ্রীয় আইন সবই মেনে নেয়। ও প্রথমে নাটক শুরু করে এসআইআর মানব না, সবচেয়ে বেশি কারা এসআইআর পার্টিসিপেট করছে, বিএলওদের কারা ঘিরে রাখছে, কারা পার্টি অফিসে বিএলওকে জোর করে নিয়ে যাচ্ছে, কারা ফলস স্টেটমেন্টকে ওখানে আপলোড করাতে বাধ্য করছে। এটা বিভাজনের রাজনীতির জন্য সমাজে উত্তেজনা তৈরি করেছে। আজকে যেভাবে ওয়াকফের বিরোধিতা করা হয়েছিল, আগুন লাগিয়ে, মুর্শিদাবাদে হিন্দুদের ঘরছাড়া করে, মহেশতলায় সংঘর্ষ করে, এটা অত্যন্ত বিপজ্জনক দিক। আর অনুপ্রবেশ সারা পৃথিবীর ক্ষেত্রে একটা সমস্যা। কানাডা, ইউনাইটেড স্টেটস থেকে শুরু করে পুরো ইউরোপ জুড়ে আজকে তারা অনুপ্রবেশ সমস্যায় ভুগছে। অনুপ্রবেশ হলে কি হয় সেটা মানুষের জানা, তো এটা চলবে এখন। বালির ঘটনাটাকে নিয়ে কি বলবেন, যে ঘটনা ঘটলো? দেখুন, গত 3 বছর ধরে তো তৃণমূলকে মারছে। বালিতে তপন দত্তকে প্রথম তৃণমূল কংগ্রেস খুন করে, আর সেই অভিযুক্তদের মধ্যে অন্যতম হচ্ছে আজকে যে প্রধানের গুলি লেগেছে বাবু মণ্ডল। তো এও চার্জশিটে তারও নাম আছে। তো এগুলোর সঙ্গে কোথাও কোনো রাজনীতি নেই। এটা তৃণমূল বুঝতে পেরেছে সময় আর নেই, নাও আর নেভার, ভাগ করে নাও। তো সেই জন্য লুঠের ক্ষেত্রে বিচ্যুতি হচ্ছে। 75-25 নিয়ে তো অনেক জায়গায় বিভ্রান্তি তৈরি হয়েছে। তারপরে সকলকে দিয়ে খাওয়ার একটা ব্যাপার থাকে, সেটার মধ্যে বিচ্যুতি, সেই নিয়ে মারামারি। মালদাতেও দেখা যাচ্ছে যে প্রকাশ্যে অস্ত্র নিয়ে দাপাদাপি, কলকাতা, হাওড়া, মালদা পরপর ঘটনা। সর্বত্র হবে, যত ভোট এগিয়ে আসবে তত হবে, কারণ তৃণমূল জানে সময় শেষ। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এটা তৃণমূল বুঝে গেছেন, মুখ্যমন্ত্রী বুঝে গেছেন, উত্তরাধিকারী বুঝে গেছেন, সবাই বিষয়টা জানেন। যেখানে আইন শৃঙ্খলা বলে পশ্চিমবঙ্গে কিছু নেই, টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার। একসঙ্গে 40 জন আইপিএস ডব্লিউপিএস কে চেঞ্জ করা হলো, এসপি বদল করা হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অফিসারকে পূর্ব মেদিনীপুরে নিয়ে যাওয়া হলো। সবভাবে চেষ্টা করে দেখছে, কিন্তু কোনো লাভ হবে না। ইলেকশনের নির্ঘণ্ট ঘোষণা হতে দিন, এগুলো করে কোনো তৃণমূলের সুবিধা হবে না, কারণ তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবেই। তৃণমূলকে কেউ কোনো অফিসার আটকে রাখতে পারবে না। পুলিশকে দিয়ে তৃণমূল এতদিন সংগঠন চালাতো, নির্বাচন করতো। আরেকটা তাৎপর্যপূর্ণ ঘটনা, যে আসলে যে অনুব্রত মণ্ডলের ওটা উক্তি ছিল না, ওটা যে তৃণমূল কংগ্রেসেরই বক্তব্য, তাদেরই এজেন্ডা। ওখানকার যে অফিসারকে গালিগালাজ করা হয়েছিল, যার পরিবারের লোকজনকে টেনে আনা হয়েছিল, তাকে একটা পানিশমেন্ট পোস্টিংয়ে পাঠিয়ে তাকে শাস্তি দেওয়া হলো, কারণ সে এই অডিওটা সামনে নিয়ে এসেছিল। সেই কারণে কালকে থেকে সিপিএম বাংলা বাঁচাও যাত্রা করছে, আজকে অফিশিয়াল সংও রিলিজ করেছে। রাজ্য জুড়ে তারা বলছে বাংলা বাঁচানোর জন্য তারা জাঠা করবে। হ্যাঁ, জাঠা, রেড ভলেন্টিয়ার অনেক কিছু করেছে। এখানে জাঠা করবে, আর দিল্লিতে গিয়ে তৃণমূলের সঙ্গে হাতে হাত ধরে ইডি সিবিআইয়ের অতি সক্রিয়তা নিয়ে একই মঞ্চে দাঁড়িয়ে কথা বলবে। কিন্তু বাংলা বাঁচানোর কথা তো আপনারাও বলছেন। আমরা বাংলা বাঁচানোর কথা বলছি, আর সিপিআইএম বাংলা বাঁচানোর কথা বলছে। মানুষ কোনটাকে নিচ্ছে সেটা তো বারবার মানুষ প্রমাণ করে দিয়েছে। 2019-এ যে বাইনারি সেট করে দিয়েছে সেটাই অব্যাহত। আমরা আবেদন করছি সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীদের কাছে। তৃণমূল কংগ্রেসকে এই কারণে বলছি, কারণ যারা ঘামরক্ত ঝরিয়ে ওই ঘাসফুল দেওয়ালে এঁকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে রাজ্যে প্রাসঙ্গিক করেছিলেন, প্রতিষ্ঠা দিয়েছিলেন, যারা 14 বছরের ক্ষমতার অমৃতরস পান করেনি, তাদের উদ্দেশ্যে বলছি, বাংলা বাঁচান। শুধু আপনার স্বার্থে নয়, আপনার পরিবারের স্বার্থে, প্রিয়জনের স্বার্থে, এবং আপনার পুত্রবধূর গর্ভে যে শিশুটি লালিত পালিত হচ্ছে তাকে বাঁচানোর স্বার্থে এবারে তৃণমূলকে সরিয়ে দিন। থ্যাংক ইউ।